আকাবার প্রথম শপথ, দ্বিতীয় শপথ, তৃতীয় শপথ গ্রহণ করা হয়ে গেল। এখন তারা চিন্তা করতেছে মুহাম্মদকে তো আর দেশের ভেতরে থাকতে দিলে চলবে না। মুহাম্মদ যা শুরু করে দিয়েছে এমন ভাবে যদি চলতে থাকে এক পর্যায়ে মক্কার বুকে আমাদের রাজত্ব শেষ হয়ে যাবে। অতএব মুহাম্মদকে এমন ভাবে আর চলতে দেয়া যাবে? চলতে দেয়া যাবে? চলতে দেয়া যাবে। তাহলে কি করতে হবে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মক্কার বড় বড় কাফের নেতা যারা ছিল তারা রাসূলের বিরুদ্ধে গায়েবে মামলা দায়ের করলো। কিছু গায়েবে মামলা তারা রাসূলের বিরুদ্ধে দিয়েছে। এই মামলার ভিতরে এক নম্বর মামলা, এক নম্বর কেস তারা বিশ্ব নবীর বিরুদ্ধে দিল। আমার নবী নাকি ছিল মিথ্যাবাদী নবী। পড়েন নাউযুবিল্লাহ। রাসূল কি মিথ্যাবাদী নবী ছিল? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবীর বিরুদ্ধে এই মামলা তারা দায়ের করলো। রাসূল নাকি ছিল মিথ্যাবাদী নবী, এমন মামলা তারা দায়ের করলো, উপস্থাপন করলো। আল্লাহ তাআলা বিশ্বনবীর ডাক দিয়ে বলছে, ও নবী, তারা আপনার বিরুদ্ধে মামলা দিয়েছে, আপনি নাকি মিথ্যাবাদী। ও নবী, চিন্তা করেন না, তারা আপনার বিরুদ্ধে মামলা দিয়েছে। আর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ও নবী, তারা আপনার বিরুদ্ধে মামলা দিয়েছে, তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই কথা তারা উপস্থাপন করেছে, আপনি নাকি মিথ্যাবাদী। নবী হে, চিন্তা করেন না, ইয়াসিনুল কুরআনিল হাকীম, আল্লাহ তাআলা কোরআনের কসম করে বলছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, আমি রব আপনাকে সত্যবাদীদের একজন হিসাবে সাব্যস্ত করেছি। পড়েন সুবহানাল্লাহ। কি করেছেন আল্লাহ? সত্যবাদীদের একজন হিসাবে নবীকে অন্তর্ভুক্ত করেছেন। বিশ্বনবীর বিরুদ্ধে এই মামলা তারা দিলে এক নম্বরে। আমার প্রিয় ভাইয়ের, এখন কথা হলো যে মুহাম্মদকে মক্কার কাফেরেরা, মক্কার মানুষেরা আলামিন বলে ডাকতো, আলামিন উপাধি দিয়েছিল। আলামিন অর্থ হচ্ছে সত্যবাদী। তাহলে কেন সেই মক্কার মানুষেরা আবার মুহাম্মদকে মিথ্যাবাদী বলে সাব্যস্ত করলো? কেন তারা মুহাম্মদকে মিথ্যাবাদী বলে সাব্যস্ত করলো? প্রিয় ভাইয়েরা আমার, 40টা বছর পর্যন্ত নবুয়তের পূর্বে আল্লাহর নবী বিশ্বনবী তাদের চোখে ছিল আলামিন। আর নবুয়ত পাওয়ার পরে ওই সমস্ত মানুষেরাই আবার মুহাম্মদকে মিথ্যাবাদী বলে সাব্যস্ত করতে লাগলো। কারণ নবী তাদের বাপ দাদাদের ধর্মগুলা বাদ দিয়ে নতুন একটি ধর্ম, এটা নতুন কোনো ধর্ম নাই, তাদের মন্তব্য হচ্ছে এটা নাকি নতুন ধর্ম। কিন্তু না না, বিশ্বনবী তাদের বিরুদ্ধে গিয়ে ধর্ম প্রচার করতেছে, এটা তারা সহ্য করতে পারলো না। এক পর্যায়ে তারা রাসূলের বিরুদ্ধে মামলা দিয়ে দিল, নবী নাকি ছিল মিথ্যাবাদী নবী। এখন কথা হচ্ছে 40টা বছর পর্যন্ত যারা যে মক্কার মানুষদের কাছে মুহাম্মদ ছিল সত্যবাদী, 40 বছরের পরে কেন মুহাম্মদ তাদের কাছে মিথ্যাবাদী হলো? কেন হলো? পার্থক্য কিছু নাই, তফাৎ কিছু নাই। তফাৎ শুধুমাত্র একটি, সেটা হচ্ছে নবুয়ত। 40 বছরের আগে রাসূল নবুয়ত পাই নাই, রাসূলের নবুয়ত ছিল না, রাসূল কোরআন পাই নাই, কোরআনের দাওয়াত মানুষের কাছে উপস্থাপন করে নাই। কিন্তু 40 বছর পরে যখনই রাসূল কোরআনের দাওয়াতটা মানুষের কাছে দিল, এক পর্যায়ে কিছু মানুষ সহ্য করতে না পেরে রাসূলের বিরুদ্ধে মামলা দিল। রাসূল নাকি ছিল মিথ্যাবাদী নবী। কথা বলছেন না কেন? তাহলে এখান থেকে প্রমাণ হয়ে যায়, নামাজ পড়েন আর রোজা রাখেন, আপনাকে ভালো বলবে মানুষ, কিন্তু ইসলামিক কথা, কোরআনের দাওয়াত আপনি যখনই মানুষের কাছে দেবেন, তখনই আপনার বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যেমন মিথ্যা মামলা এসেছিল, আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা আসতে পারে। রাসূল যেমন সেটাকে অপেক্ষা করে সত্যকে বিজয় করার জন্য সামনের দিকে অগ্রসর হয়েছিল, রাসূলের উম্মত হিসেবে আমরাও সত্যের দিকে অগ্রসর হব। কথা বলেন ঠিক কিনা? ভয় পেলে চলবে না। রাসূলের বিরুদ্ধে মিথ্যা মামলা দিল, রাসূল নাকি কি ছিল? মিথ্যাবাদী নবী ছিল। প্রিয় ভাইয়েরা আমার, শুধু এখানেই শেষ নয়। এক নম্বর রাসূলের বিরুদ্ধে মামলা দিয়ে দিল। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবী হে, তারা আপনার বিরুদ্ধে পরিকল্পনা করেছে। নবী আপনি ভয় পাবেন না, চিন্তা করবেন না, টেনশন করবেন না, তারা আপনার বিরুদ্ধে মামলা দিয়েছে। অতএব আমি রব আপনাকে সত্যবাদীর একজন হিসাবে সাব্যস্ত করে দিয়েছে, আপনার চিন্তা করার কোনো কারণ নেই। এবার আসুন 2 নম্বর রাসূলের বিরুদ্ধে মামলা দিয়ে দিল। রাসূল নাকি নাশকতা সৃষ্টিকারী। নাউযুবিল্লাহ বলেন। রাসূল কে? রাসূল নাশকতা সৃষ্টিকারী ছিল না। প্রিয় ভাইরা আমার, 2 নম্বরে রাসূলের বিরুদ্ধে তারা মামলা দিল, রাসূল নাকি ছিল নাশকতা সৃষ্টিকারী। বর্তমান সময়ে তদানীন্তনকার রাসূলের বিরুদ্ধে নাশকতার মামলা দিয়েছিল, বর্তমানেও নাশকতার মামলা আছে না নেই? তারাবির নামাজ পড়তেছে, হঠাৎ করে গ্রেফতার করে বলে নাশকতা করে। কথা বলছেন না কেন?
রাতের বেলা ঘুমায় রয়েছে। নাশকতা কি সেও জানেও না। নাশকতা কি এমন মানুষ রয়েছে নাশকতা কি জানে না, তাকে নাশকতার মামলা দেয়। কথা বলছেন না কেন? প্রিয় ভাইয়েরা আমার, রাসূলের বিরুদ্ধে 2 নম্বরে মামলা দিল। রাসূল নাকি ছিল নাশকতা সৃষ্টিকারী, রাসূল নাকি গাছ কেটেছে, এমন মামলা তারা, এমন কথা তারা, এমন যুক্তি তারা উপস্থাপন করলো। বর্তমানে দেখেন রাসূলের নায়েবে, রাসূলের উম্মত যারা রয়েছে, রাসূলের ওয়ারিস যারা রয়েছে, যারা রাসূলের পক্ষে কাজ করতেছে, এদের বিরুদ্ধে গাছ কাটার মামলা আছে না নাই? নাশকতার মামলা আছে না নাই? এখন কথা হলো, রাসূল কি গাছ কেটেছে কি কাটে নাই? রাসূল গাছ কেটেছে? কি মনে হয়? প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা জানায় দিলেন, যালিকা বিআন্নাহুম শাকুল্লাহ ওয়া রাসূলাহু ওয়া মান ইউশাকিল্লাহ ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বিশ্বনবীর ডাক দিয়ে বলছে, ও নবী, তারা আপনার বিরুদ্ধে মামলা দিয়েছে, আপনি নাকি নাশকতা করেছেন, আপনি গাছ কেটেছেন, আপনি নাশকতা নাকি করেছেন। ও নবী, আপনি যা করেছেন আল্লাহর হুকুমেই করেছেন। এখন কথা হলো, বিশ্বনবীর বিরুদ্ধে কেন তারা গাছ কাটার মামলা দিল? দেখেন, আল্লাহর নবী বিশ্বনবী কালেমার দাওয়াত প্রচার করার কারণে বানু কুয়াইজা নামক একটি ইহুদি গোত্র ছিল, বানু নাজির নামক একটি ইহুদি গোত্র ছিল। মদিনার বুকে এই বানু নাজির গোত্র রাসূলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে এক পর্যায়ে তারা যুদ্ধের ভিতরে লিপ্ত হয়ে গেল। আল্লাহর নবী বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে রাস্তার ভিতরে বেরিয়ে পড়লো, যুদ্ধ করার জন্য বেরিয়ে পড়লো বিশ্বনবী। এমনকি তারা যখন দুর্গের ভিতরে অবস্থান করলো, রাসূল এবং তার সাহাবীরা যখন আক্রমণ করার জন্য অগ্রসর হয়ে গেল, ওই সমস্ত ইহুদি গোত্ররা তারা দুর্গের ভিতরে অবস্থান করার কারণে আল্লাহর নবী বিশ্বনবী অবরোধ করে দিলেন এবং তাদের আশপাশে যতগুলা খেজুর গাছ ছিল সমস্ত খেজুর গাছগুলারে কেটে দিল। শুধু তাই না, এবং তাদের খেজুর গাছগুলাতেও আগুন ধরায় দিল। এমন ঘটনা যখন ওই বানু নাজির গোত্ররা দেখলো, বানু নাজির গোত্ররা দেখার পরে তখন তারা উপস্থাপন করলো ঘটনাকে। মুহাম্মদ নিজেই বলল, সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। আবার মুহাম্মদ কেন সমাজের ভিতরে এমনটা বিপর্যয় তারা সৃষ্টি করতেছে? এই ঘটনার প্রেক্ষাপটে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা রাসূলের বিরুদ্ধে মামলা দিল। রাসূল নাকি সমাজের ভিতরে নাশকতা সৃষ্টি করেছে। এখন দেখেন, ওই যে খেজুর গাছগুলো কেটে দিয়েছিল, ওই খেজুর গাছগুলোরে আগুন ধরা দেওয়ার কারণে ওই সমস্ত বানু নাজির গোত্রের সমস্ত ইহুদিরা দুর্গ থেকে বাহির হয়ে আসলো এবং বন্দী সাহাবী যারা ছিল তাদেরকেও মুক্ত করে দিল। দেওয়ার পরে এক পর্যায়ে তারা বিপর্যয় হবে, তাদের পরাজয় হয়ে যাবে বুঝতে পেরে রাসূলের দরবারে আত্মসমর্পণ করে রাসূলের কাছে প্রাণ ভিক্ষা চাইলো। চাওয়ার পরে বলছে, হে নবী, আমাদের ভুল হয়ে গিয়েছে, আমাদের ক্ষমা করে দিন। রাসূল বলল, ঠিক আছে, তোমাদের দাবিকে। ওই বানু নাজির গোত্র তারা বলতেছে, আমাদের দাবি হলো আপনি আমাদের মুক্ত করে দিবেন এবং আমাদের কাছে যতগুলো উট রয়েছে এই উটের উপরে আমরা যতটুকু মাল নিতে পারি, যতগুলো মাল, যতগুলো অর্থ সম্পদ আমরা নিতে পারি, ততগুলো অর্থ সম্পদ আমরা নিয়ে যাব। রাসূল বলতেছে, আচ্ছা ঠিক আছে। এখন কথা হলো, সাহাবী এবং রাসূলেরা দেখেন ঐক্যবদ্ধ থেকে তাদের বিরুদ্ধে অবরোধ করার কারণে তারা দুর্গ থেকে বাহির হয়ে এসে রাসূলের কাছে আত্মসমর্পণ করেছে কি করে নাই? বলেন, করেছে না? কি ছিল রাসূলের ভিতরে যে কারণে রাসূলের কাছে তারা আত্মসমর্পণ করলো? রাসূলের বুকে ছিল ঐক্যবদ্ধ এবং সাহস। সাহসের সাথে রাসূল কি করলো? অবরোধ করে তাদের বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করে সামনের দিকে অগ্রসর হওয়ার পরে তারা দুর্গের ভিতরে অবস্থান করলো। প্রিয় ভাইয়েরা আমার, এখন এই যে রাসূলের বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করেছিল, অবস্থান গ্রহণ করার পরে তারা আবার কি করলো? রাসূলের কাছে এসে কি করলো? আত্মসমর্পণ করলো। এখন দেখেন, বর্তমানে রাসূলের উম্মত যারা রয়েছে এদের বিরুদ্ধে কি ষড়যন্ত্র চলে না? সাহাবীদেরকে গ্রেফতার করে রেখেছিল কি রাখে নাই? রেখেছিল না? এক পর্যায়ে তারাই কি করলো? তারাই সাহাবীদেরকে মুক্ত করে দিতে বাধ্য হলো। প্রিয় ভাইরা আমার, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। বর্তমানে যারা রাসূলের উম্মতদের উপর এমন ভাবে নির্যাতন আর হামলা মামলা চালাচ্ছে, সেদিন রাসূল এবং সাহাবীরা ঐক্যবদ্ধ হয়ে যেমন বানু নাজিরের বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করেছিল, ভূমিকা তারা পালন করেছিল, আজকের যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে যদি ওই সমস্ত কাফের বেঈমানদের বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করতে পারতাম, বাংলার জমিন থেকে সমস্ত কাফের বেঈমানেরা পালিয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? তারা পালানোর পথ খুঁজে পেত না। কিন্তু সমস্যা তো আমাদের এইখানে, আমরা তো আজকের এক, আমাদের ভিতরেই তো ভেদাভেদ, সুন্নি ওয়াহাবি। এই যে কিছুদিন আগে দেখলাম তাহেরি সাহেব শাহ আহমদুল্লাহকে গালাগাল করতেছে,
অনেকে হয়তো বা দেখছেন। আকীদাগত দ্বন্দ্ব থাকতেই পারে, এটা স্বাভাবিক, কিন্তু এর অর্থ তো এই নয় যে তাহেরের মাহফিলে গিয়ে শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে বলবে যে শায়েখ আহমদুল্লাহর দুই গালে জুতা মারো তালে তালে। আমরা বাঙালিরা আজকের হুজুগে হয়ে গিয়েছি। এটা কেমন কথা হতে পারে যে একজন আলেমের মুখের ভাষা এমন হতে পারে? আলেম বলে নাই সেটা ঠিক আছে, তার পাশ থেকে যে বলল তাইরে সাহেবের উচিত ছিল তার প্রতিবাদ করা। শায়েখ আহমদুল্লাহ একজন বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন। প্রিয় ভাইরা, এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যে রাসূলদের ভিতরে, সাহাবীদের ভিতরে ছিল ঐক্য, কিন্তু আমাদের ভিতরে আজকের ঐক্যবদ্ধ নাই, যার কারণে আজকের আমাদের অধপতন, যার কারণে আজকের এই যে আলেমে আলেমে ভেদাভেদ, আলেমে আলেমে দ্বন্দ্ব, আর জালেমে জালেমে দোস্তি, যার কারণে আজকে ইসলাম আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, আর আমরা আলেমেরাই হচ্ছে নির্যাতনের শিকার হচ্ছি। কি কথা ঠিক তো নাকি? এই জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যের স্লোগান দিতে হবে, ঐক্যের সাথে আমাদের কাজ করতে হবে। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই সে বাণী কোরআন। ঠিক কিনা বলেন? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই সে বাণী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়াও ভান। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়াও ভান। পড়েন আল্লাহু আকবার। এক হওয়ার দরকার আছে না? এক হওয়ার দরকার আছে। প্রিয় ভাইরা আমার, তাহলে মামলা গেল কয়টা? দুইটা। তাহলে রাসূল যে গাছ কেটেছে, রাসূল যে অবরোধ করেছে, কার নির্দেশে করেছে? আল্লাহর নির্দেশে। আল্লাহ তাআলা বললেন যালিকা বিআন্নাহুম শাকুল্লাহ ওয়া রাসূলা ওয়া মান ইউশাকিল্লাহ ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। নবী, যারা আপনার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে, যারা আপনার বিরুদ্ধে মামলা দিয়েছে, আপনি নাকি নাশকতা করেছেন, আপনি নাকি অবরোধ করেছেন, ও নবী আপনি যা করেছেন আল্লাহর নির্দেশে করেছেন। অতএব যারা আপনি যালিকা বিআন্নাহুম শাকুল্লাহ ওয়া রাসূলা, বিশ্ব নবীকে আল্লাহ বলতেছেন, ও নবী যারা আমি আল্লাহ এবং আপনার বিরুদ্ধে, আপনি নবীর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে, যালিকা বিআন্নাহুম শাকুল্লাহ ওয়া রাসূলা, যারা রাসূল এবং আল্লাহর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে, আল্লাহ তাআলা তাদেরকে কঠিন লাঞ্ছনাদের অন্তর্ভুক্ত করবেন। শুধু তাই না, এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইউশাকিল্লাহ ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। জোরে পড়ুন আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা বলছেন, ও নবী শুধুমাত্র এখানেই শেষ নয়, আমি শুধুমাত্র তাদের চরম লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত করব, ব্যাপারটা কিন্তু এমন না নবী। এরপরে ওয়া মান ইউশাকিল্লাহ ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। নবী আমি তাদের জন্য রেখে দিয়েছি যন্ত্রণাদায়ক শাস্তি। পড়েন সুবহানাল্লাহ। কাদের জন্য আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছে? যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে। এবার আসুন, মামলা গেল কয়টা? কয়টা গেছে? দুইটা। এবার আসুন 3 নম্বর মামলা। রাসূলের বিরুদ্ধে 3 নম্বর মামলা দায়ের করলো রাসূল নাকি ধর্মদ্রোহী। রাসূল কি? ধর্মদ্রোহী। নাউজুবিল্লাহ। পড়েন। কেন তারা রাসূলের বিরুদ্ধে ধর্মদ্রোহীর মামলা দিল? দেখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পূর্বে মানুষদের কাছে ছিলেন আলামিন, আর নবুয়ত পাওয়ার পরে সেই মক্কার কাফেররা রাসূলের বিরুদ্ধে মামলা দিল, রাসূল নাকি মিথ্যাবাদী। আবার রাসূলের বিরুদ্ধে এই মামলাও দিল, রাসূল নাকি ধর্মদ্রোহী। কেন তারা এই কথা বলল? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মের কথা বলে, তিনি আল্লাহর কথা বলে, কোরআনের কথা বলে, মানুষদেরকে তার সুন্দর ভাষা দ্বারা মানুষদেরকে আকৃষ্ট করে ইসলামের পতাকা তলে আনে। এখন কাফেররা চিন্তা করতেছে এমন ভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের রাজত্ব থাকবে না, আমাদের রাজত্ব শেষ হয়ে যাবে। অতএব এমনটা চলতে দেয়া যাবে না, এমনটা করতে দেয়া যাবে না। এই জন্য রাসূলের বিরুদ্ধে মামলা দিল, রাসূল নাকি ধর্মদ্রোহী। কারণ রাসূল ধর্মের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেয়, রাসূল ধর্মের দাওয়াত মানুষের কাছে পৌঁছে কালেমার দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে, কালেমার দাওয়াত পৌঁছে মানুষদেরকে কালেমার পতাকা তলে আনে। এই জন্য রাসূলের বিরুদ্ধে মামলা দিল, রাসূল নাকি ধর্মদ্রোহী। আর বর্তমান সময়ে রাসূলের এই কাজ যারা করতেছে তাদের বিরুদ্ধে মামলাও দায়ের আছে না নাই? তাদের বিরুদ্ধে মামলা আছে না? আছে। প্রিয় ভাইরা আমার, আসুন প্রেক্ষাপটের সাথে চলতে থাকে।
এরপরে দেখেন রাসূলের বিরুদ্ধে এই মামলা দিল, রাসূল নাকি ছিল ধর্মদ্রোহী, যে কারণে রাসূলকে এই মামলাটা পাওয়া লেগেছিল। আজকের সমাজের দিকে তাকায় দেখেন, একই কারণে আমির হামজা ছিল জেলে। কথা ঠিক কিনা? একই কারণে মামুনুল হক জেলে, একই কারণে আমাদের কোরআনের পাখি 13টি বছর কারাগারে সাব্যস্ত ছিল। কথা বলেন ঠিক কিনা? সেদিন রাসূলকেও যে অপবাদ দেয়া হয়েছিল, যে মামলা দেয়া হয়েছিল, বর্তমানে দেখেন রাসূলের কাজ যারা করতেছে তাদের বিরুদ্ধে এমন মামলা দেয়া হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, রাসূলের বিরুদ্ধে এবং সাহাবীদের বিরুদ্ধে যারা এই সমস্ত কথা বলেছিল, যারাই বলেছিল বর্তমানে রাসূলের উম্মতদের উপর যারা এই সমস্ত কথা বলে, সেদিন বলেছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা। আর বর্তমানে যারা আলেম ওলামাদের বিরুদ্ধে এমন মামলা সাজাচ্ছে, ওরা আবু জেহেল, আবু লাহাবের উত্তরসূরিতে চুল পরিমাণের কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? সন্দেহ নেই। সন্দেহ থাকলে এমন কাজ তারা করতে পারতো না। কারণ চরিত্র মিলাই দেখেন, রাসূলের উম্মত যারা তারা রাসূলের কাজ করতেছে, আর তাদের উম্মত যারা, তাদের অনুসারী যারা, তারা তাদের কাজ করতেছে। সহজ কথা। কি কথা বুঝতেছেন তো নাকি? প্রিয় ভাইরা আমার, ছেলে কি বাপের বিরুদ্ধে গুণগান গাবে? বলেন, গাবে? আপনার সন্তান কি, আপনার যার সাথে শত্রুতা, আপনার সন্তান তার সাথে হাত মিলাই কি আপনার ক্ষতি করবে? করবে না। প্রিয় ভাই, আপনার সন্তান আপনার পক্ষেই গান গাবে। তাহলে রাসূলের উম্মত যারা, তারা রাসূলের কাজ করতেছে, আর তাদের অনুসারে যারা, তারা তাদের কাজ করতেছে। প্রিয় ভাইরা আমার, এটা ছিল, থাকবে। এখন আসুন 4 নম্বর মামলা রাসূলের বিরুদ্ধে কে দায়ের করল? রাসূলের বিরুদ্ধে 4 নম্বর মামলা দায়ের করল, রাসূল নাকি বিশৃঙ্খলা সৃষ্টিকারী, রাসূল নাকি সমাজের ভিতরে অশান্তি সৃষ্টি করে বেড়াই পড়েন। নাউজুবিল্লাহ। রাসূল কি সমাজের ভিতরে অশান্তি সৃষ্টি করে নাকি? রাসূল এসেছে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। রাসূল এসেছে অশান্তি সমাজকে, অশান্ত সমাজকে শান্ত করে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। যখন রাসূল সেই শান্তির পক্ষে কাজ করতেছে, তখন রাসূলের বিরুদ্ধে তারা এই মামলাটা দায়ের করে দিল। রাসূল নাকি সমাজের ভিতরে অশান্তি সৃষ্টি করে বেড়াচ্ছে, রাসূল নাকি সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে বেড়াচ্ছে। এই 4টা মামলা রাসূলের বিরুদ্ধে দায়ের করলো, রাসূলের বিরুদ্ধে উপস্থাপন করলো। এখন মামলা তো দায়ের করা শেষ, শুধু কি মামলা উপস্থাপন করে কি শেষ নাকি? মামলার রায় টানা লাগবে না? মামলার রায় টানতে হবে না? একটা রায় তো হবে। মামলা যে দিয়েছে এখানেই কি শেষ? না। রাসূলের বিরুদ্ধে কি মামলার রায় টানলো দেখেন। এই যে রাসূলের বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করে রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, এদিকে রাসূল কিন্তু কিছু জানে না। এক পর্যায়ে তারা রাসূলের বিরুদ্ধে 3টা অবস্থান গ্রহণ করার সিদ্ধান্ত নিল। ওই যে আবু জেহেল, আবু লাহাব, তারা যখন মিটিং এর ভিতরে বসা, এক পর্যায়ে তারা চিন্তা ভাবনা করতেছে কি করা যায়, কি করা যায়, মুহাম্মাদের বিরুদ্ধে কি মামলা দেব। মামলা তো দিলাম, এখন মুহাম্মাদের রায়টা কেমন ভাবে টানা যায়। একজন ব্যক্তি বলতেছে চলো মুহাম্মাদকে আমরা গ্রেফতার করে রাখি। বলতেছে না না, মুহাম্মাদকে গ্রেফতার করলে চলবে না। কেন চলবে না? কারণ মুহাম্মাদকে গতবার আমরা শিবে আবু তালেবের 3.5 বছর গ্রেফতার করে রেখেছিলাম, রাখতে পারি নাই। সাহাবীরা তারা ঐক্যবদ্ধ হয়েছিল, ঐক্যবদ্ধ হওয়ার পরে তারা মুহাম্মাদকে ছাড়ায় নিতে সফল হয়েছিল। এখন মুহাম্মাদকে তো এখান থেকে মুহাম্মাদকে গ্রেফতার করলে চলবে না, তাহলে কি করা যায়? মুহাম্মাদকে দেশ ছাড়া করা যেতে পারে। তাহলে বলতেছে না না, মুহাম্মাদকে দেশ ছাড়া করবো। মাথা খারাপ নাকি? বলতেছে কেন? মুহাম্মাদকে দেশ ছাড়া করলে সমস্যা কি? মুহাম্মাদকে দেশ ছাড়া করলে এই সমস্যা, মুহাম্মাদ যখন বাইরের দেশে যাবে তখন মুহাম্মাদ তার সরলটা কণ্ঠে তার কোরআনের বাণীটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরে তার দলটা ভারী করবে। দলটা ভারী করার পরে আবার আমাদের কাছে এসে আক্রমণ চালাবে। আমাদের কাছে আক্রমণ চালিয়ে তার মক্কাটা বেজায় করে ফেলবে। অতএব না না, মুহাম্মাদকে দেশ ছাড়া করা যাবে না। তাহলে কি করতে হবে? মুহাম্মাদকে হত্যা করে ফেলতে হবে। 3 নম্বরে এই সিদ্ধান্ত গ্রহণ হয়ে গেল, রাসূলকে হত্যা করে ফেলবে। তারা এই 3টা পদক্ষেপ উপস্থাপন করলো। তারা এই 3টা পদক্ষেপ সিদ্ধান্ত গ্রহণ করলো। এখন দেখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আমিন ওহী নিয়ে এসে বলতেছে, ও নবী, তারা আপনার বিরুদ্ধে এই মামলা দিয়েছে। এই মামলা দেওয়ার পরে তারা এই রায়গুলো উপস্থাপন করেছে। তারা আপনাকে আজকে রাতের ভিতরে হত্যা করে ফেলবে, নয়তোবা আপনাকে তারা দেশ ছাড়া করবে, নয়তোবা আপনাকে তারা কারাগারে বন্দী করে রাখবে। এই 3টা পদক্ষেপ তারা গ্রহণ করেছে। নবী হে, আপনি ভয় পাবেন না, আপনি ভয় পাবেন না। আল্লাহ তাআলা ওহী নাজিল করে জানায় দিলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين
জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন নবী ওয়াইলাম কুরবিকাল্লাযিনা কাফারু কাফিররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে লিউসবিতুকা হয়তোবা আপনাকে তারা হত্যা করে ফেলবে। হত্যা করতে যদি অসক্ষম হয়, যদি আপনাকে তারা হত্যা করতে না পারে, আও ইয়াকতুলুক আপনাকে গ্রেফতার করে রাখবে, আপনাকে তারা বন্দী করে রাখবে। আপনাকে যদি তারা বন্দী করতে সক্ষম না হয়, লিউসবিতুকা আও ইয়াকতুলুক। 2 নম্বরে আল্লাহ তাআলা বললেন নবী তারা আপনাকে দেশ ছাড়া করবে। যদি আপনাকে তারা দেশ ছাড়া করতে সক্ষম না হয়, আও ইখরিজু তাহলে নবী আপনাকে তারা বন্দী করে রাখবে, আপনাকে তারা গ্রেফতার করে রাখবে। নবী চিন্তা করেন না। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কাফির আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কাফিররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকারাল্লাহ আর আমি রব আপনার পক্ষে পরিকল্পনা করা শুরু করে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। কাফেররা কি করতেছে? রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আর আল্লাহ কি করতেছে? রাসূলের পক্ষে পরিকল্পনা করতেছে। আল্লাহ বলছেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। নবী হে চিন্তা করবেন না, তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আর আমি রব আপনার পক্ষে পরিকল্পনা করতেছি। আল্লাহু খায়রুল মাকিরিন। নবী শুনে রেখে দেন, আমি রব হলাম এই দুনিয়ার বুকে উত্তম পরিকল্পনাকারী। জোরে পড়ুন সুবহানাল্লাহ, আরো জোরে পড়ুন সুবহানাল্লাহ। কাফেররা রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আর আল্লাহ রাসূলের পক্ষে পরিকল্পনা করতেছে। রাসূলের বিরুদ্ধে তারা মামলার রাইট এনেছিল কয়টা? আরো জোরে বলেন কয়টা? 3টা। আরো জোরে কয়টা? 3টা। 1 নম্বরে কি ছিল? রাসূলকে হত্যা করে ফেলবে। দেখেন আজকের নায়েবে রাসূলদেরকে হত্যার রায় হয় কি হয় না? হত্যার রায় হয় না? বহু আলেম ওলামাকে বাংলার জমিনে ফাঁসি দেওয়া হয়েছে। হয়েছে কি হয় নাই? মিথ্যা মামলা তাদেরকে দিয়ে, দর্শনের মামলা দিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। আমি নাম বলতে চাচ্ছি না। এরপরে 2 নম্বরে মামলা দিয়েছিল, 2 নম্বরে রাইট এনেছিল রাসূলকে কি করবে? দেশ ছাড়া করতে। দেখেন বাংলাদেশের আলেমরা কিন্তু বাইরের দেশে আছে, নেই? আছে না? শুধু বাংলাদেশ বলে কথা নয়, পাশের দেশে ভারতের দিকেও তাকান। অনেক আলেম, ডাক্তার জাকির নায়ক, যার কথা না বললেই নয়। বাংলাদেশের পৃথিবীর বুকে এমন একটি ইসলামিক স্কলার যে তার নিজের দেশে থাকতে পারতেছে না। বাংলাদেশের ভিতরে মিজানুর রহমান আজহারী নিজের দেশে থাকতে পারতেছে। কেন? সেদিনও রাসূলের বিরুদ্ধে যে মামলা দিয়েছিল, যে রাইট এনেছিল, আজকে দেখেন রাসূলের ওয়ারিসদের উপরে সেই রায় কেনা হচ্ছে। আর 3 নম্বরে কি ছিল? রাসূলকে কি করবে? গ্রেফতার করে রাখবে। তাহলে 3 নম্বর রায় আছে না নাই? বাংলাদেশে আছে না? গোটা পৃথিবীতে আছে না নাই? আছে। এই 3টা যখন দায়ের করল, বিশ্বনবীর কাছে যখন এই খবর এসে গেল, ও নবী আপনার বিরুদ্ধে কিন্তু তারা এই অবস্থান গ্রহণ করেছে, আল্লাহর নবী আল্লাহর দরবারে হাত 2টা উঠায় দিল। হাত 2টা উঠায় দেওয়ার পরে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেছে, ওয়া কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার কাছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবের কাছে হাত 2টা উঠায় দিয়ে দোয়া করতেছে, রব্বে কারীম ওকুর রব্বি আদখিলনি, ও আমার রব মুদখালা সিদক, যেটা আমার জন্য কল্যাণকর হয়, আর যেটা আমার জন্য কল্যাণকর হয় আপনি আমাকে সেখানে রেখে দেন। ওকুর রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়াজআলনি মুখরাজা সিদক, আর যেটা আমার জন্য ক্ষতিকর হয়, যেটা আমার জন্য অশোভনীয় হয় আপনি সেখানে আমাকে রেখেন না, সেখান থেকে আমাকে সরিয়ে নিয়ে যেটা আমার জন্য কল্যাণকর হয় সেখানে আপনি আমাকে নিয়ে যান। শুধু সেখানে আপনি আমাকে নিয়ে যাবেন না, ওকুর রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়াজআলনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। নবী হে, ও আমার রব আপনি আমাকে সেইখানে নিয়ে যাবেন যেখানটা আমার জন্য কল্যাণকর হয়। আর আপনি কি করবেন? আপনি আমাকে পলিটেকনিক্যাল পাওয়ার দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। কি দোয়া করতেছে? আপনি আমাকে যেখানে আমার জন্য শোভনীয় হয়, ভালো হয়, দ্বীনি দাওয়াত দেওয়ার জন্য যেটা উপকূল পরিবেশ, আপনি আমাকে সেখানে নিয়ে যাবেন এবং কি করবেন? আপনি আমাকে পলিটেকনিক্যাল পাওয়ার দেবেন। সুলতানান নাসীরা এর অর্থ হচ্ছে পলিটেকনিক্যাল পাওয়ার, রাষ্ট্রীয় ক্ষমতা। এর অর্থ কি? রাষ্ট্রীয় ক্ষমতা। প্রিয় ভাইয়েরা, তাহলে এই দোয়া বিশ্বনবী আল্লাহর দরবারে করলো যে আপনি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিবেন। কি করবেন? রাষ্ট্রীয় ক্ষমতা দিবেন। কেন আল্লাহর নবীকে রাষ্ট্রীয় ক্ষমতা তিনি চাইলেন? বিশ্বনবী বলতেছে, ও রব্বে কারীম 17 বছর বয়সে আমি হিলফুল ফুজুল সংগঠন করলাম,
ও আল্লাহ, সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করতে পারি নাই। এই মক্কার জমিনে 10টি বছর ধরে আমি কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর চেষ্টা করেছি, কোরআন দিয়ে ফয়সালা করার চেষ্টা করেছি, কিন্তু আমি শান্তি প্রতিষ্ঠা করতে পারি নাই। ও আল্লাহ, সুলতানান নাসিরা, আমি বুঝতে পেরেছি, আমি জানতে পেরেছি আল্লাহ, পলিটেকনিক্যাল পাওয়ার ছাড়া, রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া এই সমাজ পরিবর্তন করা কখনো সম্ভব না। শুধুমাত্র অজনসিয়াতের মাধ্যমে, শুধুমাত্র দিনের দাওয়াতের মাধ্যমে মানুষদেরকে সোজা করা যাবে না। মানুষ যখন সোজা হয় না, ডান্ডা মেরে সোজা করতে হয়। কথা বলেন ঠিক কিনা? সোজা না হলে কি করতে হয়? ডান্ডা মেরে সোজা করতে হয়। কুত্তার লেজ কিন্তু সহজে সোজা হয় না। মাঝে একটা বাড়ি দিবেন, দেখবেন এমনি সোজা হয়ে গেছে। কুত্তার লেজ যতই আপনি টানেন না কেন সোজা হবে না, কিন্তু মাঝে একটা মুগুর দিয়ে বাড়ি দিয়ে দেখবেন এমনি সোজা হয়ে যাবে। তা এমন ভাবে অজনসিয়াতের মাধ্যমে সমাজ পরিবর্তন করা যাবে না। সমাজ পরিবর্তন করতে গেলে লাগবে পলিটেকনিক্যাল পাওয়ার। কি লাগবে? পলিটেকনিক্যাল পাওয়ার। আল্লাহর কাছে বিশ্বনবী দোয়া করতেছেন, নবী হে আল্লাহ, আপনি আমাকে পলিটেকনিক্যাল পাওয়ার দেন, রাষ্ট্রীয় ক্ষমতা দেন। কেন রাষ্ট্রীয় ক্ষমতা দেব? কি করবা তুমি রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার পরে? এবার বিশ্বনবী বলতেছে, ও রব্বে কারীম, আপনি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়ার পরে এই কোরআনটা কিন্তু শুধু হেদায়েতের জন্য আল্লাহর কাছ থেকে নাজিল হয় না। হেদায়েতের জন্য নাজিল হয়েছে নাকি? হেদায়েতের জন্য নাজিল হয়েছে বটে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন এই কোরআন কিন্তু শুধু হেদায়েতের জন্য নাজিল হয় নাই। এই কোরআনটা আল্লাহ তাআলা কি জন্য নাজিল করলেন? আল্লাহ বলেন, ইন্না আরসালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খাইনিনা খাসীমা। আল্লাহ তাআলা বলতেছেন, ও নবী, ইন্না আনসালনা ইলাইকাল কিতাব, আমি কিন্তু শুধুমাত্র হেদায়েতের জন্য কোরআনটা নাজিল করি নাই যে আপনি হেদায়েতের বাণী মানুষদের কাছে পৌঁছে দিবেন, তারা শুনবে, ওয়াজ শুনবে, নসিহত শুনবে। না 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 না, ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা লিতাহকুমা বাইনান নাস, আমি এই কোরআনটা নাজিল করেছি মানুষের কাছে ন্যায় বিচার পৌঁছে দেওয়ার জন্য। পড়েন সুবহানাল্লাহ। কোরআনটা কি জন্য আল্লাহ নাজিল করেছে? ন্যায় বিচার মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। প্রিয় ভাইরা আমার, এর ব্যাখ্যা করা আজকের সম্ভব না। আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখে, আগামী জুম্মা ইনশাআল্লাহ এই আয়াতে কারিমার ব্যাখ্যা করব এবং রাসূলের বিরুদ্ধে এই মামলাগুলো দেওয়ার পরে, রায় টানার পরে রাসূল কোথায় অবস্থান করলো সেই বিষয়ে আলোচনা করব। আজকের যে আলোচনাগুলো করলাম, আল্লাহ তাআলা যেন এ থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করে। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।